হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর আরো একটি নতুন সিজনে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটিতে 22 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর 2024-এর মধ্যে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 60+ কোশ্চেন তোমাদের আজকে এই সিজনে থাকছে। তো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি, তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই সামনের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে তোমরা কোশ্চেনগুলো কমন পাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো আর বেশি দেরি না করে মূল ভিডিওই চলে যাচ্ছি। তোমাদের প্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতলো কে? তোমাদের অপশন যেগুলো থাকবে ভারতীয় পুরুষ দল, ভারতীয় মহিলা দল, উভয়, না কোনোটাই নয়। তো তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উভয়, অর্থাৎ ভারতীয় পুরুষ দল এবং ভারতীয় মহিলা দল উভয়ই দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতলো। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে 45 চেস অলিম্পিয়াড 2024 যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের অপশন দেওয়া আছে বুদাপেস্ট, অপশন বি প্যারিস, অপশন সি লন্ডন, অপশন ডি নিউ ইয়র্ক। 2024-এ যে দাবার যে অলিম্পিয়াডটা হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং এটা কততম অলিম্পিয়াড? না 45তম অলিম্পিয়াড। তোমাদের এই কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ বুদাপেস্টে তোমাদের 45তম চেস অলিম্পিয়াড 2024 কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন অনুরা কুমারা দিসানাইকে? তোমাদের অপশন হচ্ছে মায়ানমার, ভুটান, নেপাল, না শ্রীলঙ্কা। তাহলে কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে অনুরা কুমারা দিসানাইকে? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরা কুমারা দিসানাইকে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 4 নম্বরের কোশ্চেনটা হচ্ছে 2025 সালের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে কোন চলচ্চিত্র নির্বাচিত হলো? তোমাদের অপশন কি দিয়ে আছে লাপাতা লেডিস, শ্রীকান্ত, শ্যাম বাহাদুর, না অ্যানিম্যাল। তাহলে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসাবে কোন চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাপাতা লেডিস। এই চলচ্চিত্রটিকে 2025 সালের জন্য ভারতের তরফ থেকে অস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 5 কোশ্চেন হচ্ছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা জিতলো কে? তোমাদের অপশন এ হচ্ছে ধ্রুবী প্যাটেল, অপশন বি হচ্ছে রিয়া সিংহ, অপশন সি হচ্ছে চন্দনা জয়রাম, অপশন ডি হচ্ছে চয়নিকা দেবনাথ। তাহলে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা কে জিতলো? না তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিয়া সিংহ। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 6 কোশ্চেন হচ্ছে 6th অ্যানুয়াল কোয়াড লিডার্স সামিট এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের অপশন এ হচ্ছে ডেলাওয়ার, অপশন বি হচ্ছে টেক্সাস, অপশন সি হচ্ছে নিউ ইয়র্ক, অপশন ডি হচ্ছে লিওন। অর্থাৎ 6th ন্যাশনাল কোয়াড লিডার সামিট কোথায় অনুষ্ঠিত হলো? না সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডেলাওয়ার। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল রাফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটাকে NRAI বলে, এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? অর্থাৎ ন্যাশনাল রাফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া NRAI এর নতুন প্রেসিডেন্ট কে হয়েছে? কালিকেশ নারায়ণ সিং দেও, অপশন বি হচ্ছে অশোক কুমার মাট্টু, অপশন সি হচ্ছে জি রাজারামন, অপশন ডি হচ্ছে সঞ্জয় ভান। তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ কালিকেশ নারায়ণ সিং দেও। ইনি হচ্ছেন NRAI অর্থাৎ ন্যাশনাল রাফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট। 8 নম্বর কোশ্চেন হচ্ছে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন MS রামচন্দ্র রাও? তোমাদের অপশন দেওয়া আছে তামিলনাড়ু, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি বিহার। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন MS রামচন্দ্র রাও। 9 কোশ্চেন হচ্ছে ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টাইকুন্ডু লিগ এ নাজিরা বানু কিসের মেডেল জিতলেন? অর্থাৎ তোমাদের যে ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টাইকুন্ডু যে লিগ হয়েছিল সেখানে নাজিরা বেনু কিসের মেডেল জিতেছে? অপশন এ হচ্ছে সোনা, অপশন বি হচ্ছে রূপো, অপশন সি হচ্ছে ব্রোঞ্জ, অপশন ডি কোনোটাই নয়। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোনার মেডেল জিতেছে নাজিরা বেনু টাইকুন্ডু লিগ ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্সের তরফ থেকে। 10 নম্বরের কোশ্চেন 25 ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অর্থাৎ IIFA এর অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত কোথায় হবে? তাহলে IIFA এর অ্যাওয়ার্ড সেরিমনি যে অনুষ্ঠানটা হয় সেটা কোথায় হবে? অপশন আছে পুনে, অপশন বি নিউ দিল্লি, অপশন সি জয়পুর, অপশন ডি বেঙ্গালুরু। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি
জয়পুরে IIF এর অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানটা কিন্তু হবে। 11 কোশ্চেন হচ্ছে অন্তর্দয়া দিবস পালন করা হয় কবে? কবে অন্তর্দয়া দিবস পালন করা হয়? 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 25শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন আছে সিক্সথ অ্যাসেম্বলি অফ দ্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অর্থাৎ ASOSAI এর উদ্বোধন করলেন কে? অর্থাৎ ASOSAI যার পুরো নাম হচ্ছে অ্যাসেম্বলি অফ দ্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, 16তম যে অ্যাসেম্বলিটা হয়েছে তার উদ্বোধন কে করেছে? অপশন এ জগদীপ ধনকর, অপশন বি দ্রৌপদী মুর্মু, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি অমিত শাহ। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি 16তম ASOSAI এর উদ্বোধন করেছে। 13 কোশ্চেনটা হচ্ছে 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন সাঁতারু? অপশন এ শিবরঞ্জনী কৃষ্ণমূর্তি, অপশন বি প্রত্যাশা রায়, অপশন সি সুমা রাও, অপশন ডি জয়প্রকাশ মুনিয়াল। এর মধ্যে কে 2024 সালে 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রত্যাশা রায়। তিনি হচ্ছেন একজন সাঁতারু যিনি 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। 14 কোশ্চেন হচ্ছে কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন KVS মানিয়ান? তোমাদের অপশন হচ্ছে ইউনিয়ন ব্যাংক, অপশন বি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে ফেডারেল ব্যাংক, অপশন ডি হচ্ছে SBI। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফেডারেল ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন KVS মানিয়ান। 15 কোশ্চেন হচ্ছে কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে? অপশন দেওয়া আছে কোলাপুর বিমানবন্দর, পুনে বিমানবন্দর, শিরিডি বিমানবন্দর, অপশন ডি নাসিক বিমানবন্দর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে। 16 কোশ্চেনটা হচ্ছে 10th কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন যেটাকে CPA বলা হয় ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? অর্থাৎ CPA যেটা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন 10তম যেটা ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? না অপশন চেন্নাই, অপশন বি নিউ দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি বেঙ্গালুরু। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউ দিল্লিতে এই CPA এর যে 10তম ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স যেটা হয়েছে সেটা কিন্তু নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। 17 কোশ্চেন সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন কোনটি? অপশন এ সাহেব এয়ার, শাহনাক এয়ার, আকাশ এয়ার না সারফারিয়া এয়ার। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি শাহনাক এয়ার, যেটা সম্প্রতি ভারতীয় বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে অনুমোদন পাওয়া নতুন একটি এয়ারলাইন। 18 কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোথায় নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? অপশন এ পুনে, অপশন বি নিউ দিল্লি, অপশন সি জয়পুর, অপশন ডি বেঙ্গালুরু। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জয়পুরে। 19 কোশ্চেন হচ্ছে কোন দেশের ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসাবে নিযুক্ত হলেন ICCর প্রাক্তন CEO হারন লরগাট? অপশন এ দেওয়া আছে ইংল্যান্ড, অপশন বি আমেরিকা, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি আফগানিস্তান। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমেরিকা দেশের ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ICC CEO হারন লোগাট। 20 কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যেটা NCRB বলা হয় এর প্রধান পদে কে নিযুক্ত হলেন? অপশন ডি হচ্ছে বিনোদ কুমার গোয়েল, অপশন বি হচ্ছে আনন্দ কুমার, অপশন সি হচ্ছে গৌরব শর্মা, অপশন ডি হচ্ছে অলোক রঞ্জন। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অলোক রঞ্জন, যিনি NCRB অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর প্রধান পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। 21 কোশ্চেন হচ্ছে বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? তোমাদের অপশন হচ্ছে 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 22 সেপ্টেম্বর। 22 কোশ্চেন হচ্ছে ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অমরপ্রীত সিং, অপশন বি হচ্ছে বিবেক রাম চৌধুরী, অপশন সি হচ্ছে আশুতোষ দীক্ষিত, অপশন ডি হচ্ছে তেজিন্দর সিং। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অমরপ্রীত সিং, যিনি ভারতের পরবর্তী বায়ুসেনার প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। 23 কোশ্চেন হচ্ছে হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি? অপশন হচ্ছে ইরান, অপশন বি ইসরায়েল, অপশন সি হচ্ছে জর্ডান, অপশন বি হচ্ছে লেবানন। তাহলে হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি? না প্রথম দেশ হচ্ছে অপশন বি ইসরায়েল। তোমাদের সঠিক উত্তর। 24 কোশ্চেন হচ্ছে স্টেট ফুড সেফটি ইন্ডেক্স অর্থাৎ যেটাকে
এসএফএসআই বলে এর 2024-এর পুনরায় শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য? অর্থাৎ স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024-এর শীর্ষস্থান অর্জন করেছে কোন রাজ্য? অপশন দেওয়া আছে হিমাচল প্রদেশ, অপশন বি হচ্ছে কেরালা, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে তেলেঙ্গানা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা। কেরালা রাজ্য 2024-এর যে স্টেট ফুড সেফটি ইন্ডেক্স আছে সেখানে কিন্তু প্রথম রাজ্য হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে। 25-এর কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রয়াত এম মনোরমা ভাট কোন ভাষার লেখিকা ছিলেন? অপশন দেওয়া আছে হিন্দি, অপশন বি হচ্ছে কন্নড়, অপশন সি মারাঠি, অপশন ডি মালায়ালাম। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কন্নড়। এম মনোরমা ভাট কোন ভাষার লেখিকা ছিলেন? না কন্নড় ভাষা, যিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। 26-এর কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন যেটা FIH বলা হয় এর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? তোমাদের অপশন দেওয়া আছে তৈয়ব ইকরাম, সর্দার সিং, RP সিং, অপশন ডি হচ্ছে অসন্ত লাকড়া। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তৈয়ব ইয়াকরাম, যিনি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন অর্থাৎ FIH এর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার কিন্তু নির্বাচিত হয়েছেন। 27-এর কোশ্চেনটা হচ্ছে 19তম দিব্যা কলা মেলা এর উদ্বোধন কোথায় হয়েছে? তাহলে 19তম দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ লখনৌ, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি জয়পুর, অপশন ডি উদয়পুর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিশাখাপত্তনমে 19তম দিব্য কলা মেলা উদ্বোধন হয়েছে। 28-এর কোশ্চেন হচ্ছে কোন রাজ্যের ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন? তাহলে কোন রাজ্য থেকে তিনি ডিএসপি নিযুক্ত হলেন? না অপশন দেওয়া আছে গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি আসাম, অপশন ডি তেলেঙ্গানা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তেলেঙ্গানা রাজ্য থেকে কিন্তু নিখাত জারিন, তিনি একজন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, তিনি ডিএসপি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। 29-এর কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোথায় নদী উৎসব 2024 উদ্বোধন করা হয়েছে? অপশন হচ্ছে পুনে, অপশন বি হচ্ছে নিউ দিল্লি, অপশন সি জয়পুর, অপশন ডি বেঙ্গালুরু। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউ দিল্লিতে কিন্তু নদী উৎসব 2024-এর উদ্বোধন করা হয়েছে। 30-এর কোশ্চেন হচ্ছে টাইম অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2024-এর তালিকায় শীর্ষে কে রয়েছে? অপশন এ অ্যাপেল, অপশন বি অ্যাকসেঞ্চার, অপশন সি মাইক্রোসফট, অপশন বি BMW গ্রুপ। তাহলে টাইম অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি 2024 হিসেবে শীর্ষস্থানে কে রয়েছে? না সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যাপেল শীর্ষস্থানে কিন্তু রয়েছে। 31-এর কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস পালন করা হয় কবে? অপশন এ হচ্ছে 23 সেপ্টেম্বর, অপশন বি হচ্ছে 24 সেপ্টেম্বর, অপশন সি হচ্ছে 25 সেপ্টেম্বর, অপশন ডি হচ্ছে 26 সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস হিসাবে কবে পালন করা হয়? অপশন এ 23 সেপ্টেম্বর কিন্তু আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস হিসাবে পালন করা হয়। 32-এর কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025-এ কে হোস্ট করবে? অপশন এ জার্মানি, অপশন বি জাপান, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি ভারত। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারত কিন্তু এই যে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 আছে সেটা কিন্তু হোস্ট করতে চলেছে। 33-এর কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রয়াত কাভিউর পোনাম্মা কোন ভাষার অভিনেত্রী ছিলেন? অপশন এ হিন্দি, অপশন বি তামিল, অপশন সি মারাঠি, অপশন ডি মালায়ালাম। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মালায়ালাম ভাষার অভিনেত্রী ছিলেন কিন্তু কাভিয়ার পোনাম্মা, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 34-এর কোশ্চেন হচ্ছে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কুমার তুহিন? অপশন এ হচ্ছে জার্মানি, অপশন বি হচ্ছে ফ্রান্স, অপশন সি হচ্ছে নেদারল্যান্ড, অপশন ডি হচ্ছে ইতালি। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নেদারল্যান্ড দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কিন্তু কুমার তুহিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে আসতেই পারে। আর এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়। তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের ক্লাসগুলো অর্থাৎ গভর্নমেন্ট জবের আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি জবের প্রিপারেশনও তোমরা এই চ্যানেলের মাধ্যমে করতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেই। 35 নম্বর কোশ্চেন হচ্ছে জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ উরুগুয়ে, অপশন বি ব্রাজিল, অপশন সি ফ্রান্স, অপশন ডি হচ্ছে স্পেন। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্পেনে জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 36-এর কোশ্চেন হচ্ছে কততম ভারতীয় বোলার হিসাবে 400টি আন্তর্জাতিক উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা? তোমাদের অপশন এ হচ্ছে পঞ্চম, অপশন বি হচ্ছে অষ্টম, অপশন সি হচ্ছে দ্বাদশ,
অপশন ডি হচ্ছে দশম। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দশমতম ভারতীয় বোলার হিসাবে 400টি আন্তর্জাতিক উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা। 37-এর কোশ্চেন হচ্ছে পাঞ্জাব কিংস এর প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ স্টিফেন ফ্লেমিং, অপশন বি রিকি পন্টিং, অপশন সি রাহুল দ্রাবিড়, অপশন ডি জাস্টিন ল্যাঙ্গার্ড। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিকি পন্টিং পাঞ্জাব কিংসের প্রধান কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। 38-এর কোশ্চেন হচ্ছে কোন সাল থেকে বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয়কে সমান প্রাইজ মানি দেওয়ার ঘোষণা করলো আইসিসি? অপশন দেওয়া আছে 2024, 2025, 2026, 2027। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 2024 সাল থেকেই বিশ্বকাপে পুরুষ এবং মহিলা উভয়কেই সমান প্রাইজ মানি দেওয়া হবে, যেটা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 39-এর কোশ্চেন হচ্ছে কোন ব্যাংকের সাথে পয়সা বাজার যৌথভাবে পয়সা সেভ নামে একটি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে? কোন ব্যাংকের সাথে না, তোমাদের অপশন কি কি বলেছে? অপশন এ হচ্ছে ব্যাংক অফ বরোদা, অপশন বি হচ্ছে কানাডা ব্যাংক, অপশন সি হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, অপশন ডি হচ্ছে ইয়েস ব্যাংক। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকের সাথে পয়সা বাজার যৌথভাবে পয়সা সেভ নামে একটি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড কিন্তু চালু করছে। 40-এর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম জিকা ভ্যাকসিনের জন্য পার্টনারশিপ করলো কে? তোমাদের অপশন গুলো কি কি দেওয়া আছে? IIL অ্যান্ড ICMR, অপশন বি BBIL অ্যান্ড IIL, অপশন সি হচ্ছে GSBPL অ্যান্ড ICMR, আর অপশন ডি হচ্ছে BIBCOL অ্যান্ড ICMR। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, IIL অ্যান্ড ICMR যৌথভাবে ভারতের প্রথম জিকা ভ্যাকসিনের জন্য পার্টনারশিপ কিন্তু করেছে। 41-এর কোশ্চেন হচ্ছে বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তোমাদের অপশন এ হচ্ছে 26শে সেপ্টেম্বর, অপশন বি হচ্ছে 27শে সেপ্টেম্বর, অপশন সি হচ্ছে 28শে সেপ্টেম্বর, অপশন ডি হচ্ছে 29শে সেপ্টেম্বর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 26শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে 42তম কোশ্চেন কি বলছে? ভারতীয় চলচ্চিত্রে অসামান্য আবেদনের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? অপশন এ সঞ্জয় লীলা বানসালি, অপশন বি আদিত্য চোপড়া, অপশন সি করণ জোহর, অপশন ডি বিনোদ বচ্চন। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বিনোদ বচ্চনকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কিন্তু ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজাইজ অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত করা হয়েছে। 43-এর কোশ্চেন কি আছে? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরা সুরিয়া? অপশন কি কি আছে? অপশন এ নেপাল, অপশন বি বাংলাদেশ, অপশন সি মায়ানমার, অপশন ডি শ্রীলঙ্কা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শ্রীলঙ্কা দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরা সুরিয়া। 44-এর কোশ্চেন হচ্ছে হ্যাং ওপেন 2024-এ পুরুষদের ডাবলস টাইটেল জিতলেন টেনিস খেলোয়াড় জীবন নেদুন চেজিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত। এনারা কোথাকার খেলোয়াড়? অপশন এ হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে নেপাল, অপশন সি হচ্ছে শ্রীলঙ্কা, অপশন ডি হচ্ছে পাকিস্তান। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের খেলোয়াড় হচ্ছে জীবন নেদুন চেজিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত। এনারা হুয়াংহো ওপেন 2024-এ পুরুষদের ডবলসের যে ইভেন্ট হয়েছিল সেটা কিন্তু জিতেছেন। 45-এর কোশ্চেনটা হচ্ছে এক পেড মা কি নাম এই নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? অপশন এ অমিত শাহ, অপশন বি স্মৃতি ইরানি, অপশন সি জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, অপশন ডি পীযূষ গোয়েল। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। 46-এর কোশ্চেন হচ্ছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি তৃতীয় স্থান অর্জন করছে ভারত কিসে না? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ। 47-এর কোশ্চেন হচ্ছে কোথায় 41 ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় 41তম ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার কনফারেন্সটা উদ্বোধন করেছে? তোমাদের অপশন দেওয়া আছে অপশন এ চেন্নাই, অপশন বি নিউ দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি বেঙ্গালুরু। তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি নিউ দিল্লিতে কিন্তু এই কনফারেন্সটার উদ্বোধন করা হয়েছে। 48-এর কোশ্চেন হচ্ছে নিউ দিল্লিতে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাওয়ার অর্থাৎ CSIRT, তোমরা এটা মনে রাখবে CSIRT, যার পুরো নাম হচ্ছে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাওয়ার, এর উদ্বোধন কে করেছে না? অপশন কি কি দেওয়া আছে? জেপি নাড্ডা, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি অমিত শাহ, অপশন ডি মনোহরলাল খট্টর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মনোহরলাল খট্টর কিন্তু CSIRT পাওয়ারের উদ্বোধন করেছেন। 49-এর কোশ্চেন হচ্ছে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তোমাদের অপশন দেওয়া আছে অভিষেক ত্রিবেদী, অপশন বি অনুরাগ গর্গ, অপশন সি বি শ্রীনিবাসন, অপশন ডি জিতেন্দ্র
জিতেন্দ্র জে যাদব। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জিতেন্দ্র জে যাদব অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির নতুন ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। 50 কোশ্চেন হচ্ছে দিলীপ ট্রফি 2024 জিতলো কোন টিম? অপশন এ ইন্ডিয়া এ টিম, অপশন বি ইন্ডিয়া বি টিম, অপশন সি ইন্ডিয়া সি টিম, অপশন ডি ইন্ডিয়া ডি টিম। তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইন্ডিয়া এ টিম দিলীপ ট্রফি 2024 কিন্তু জিতেছে। 51 কোশ্চেন হচ্ছে বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় কবে? তোমাদের অপশন হচ্ছে অপশন এ 29 সেপ্টেম্বর, অপশন বি হচ্ছে 30 সেপ্টেম্বর, অপশন সি হচ্ছে 29 জুলাই, অপশন ডি হচ্ছে 30 জুলাই। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 29 সেপ্টেম্বর। 52 কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক যেটা অমৃত মহোৎসব পার্ক নামে পরিচিত এর উদ্বোধন করলেন ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন এ পীযূষ গোয়েল, অপশন বি গিরিরাজ সিং, অপশন সি ভূপেন্দ্র যাদব, অপশন ডি নীতিন গডকরি। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নীতিন গডকরি অমৃত মহোৎসব পার্ক অর্থাৎ অক্সিজেন বার্ড পার্ক যেটা মহারাষ্ট্র নাগপুরে অবস্থিত সেটা কিন্তু উদ্বোধন করেছেন। 53 কোশ্চেন হচ্ছে সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ড্যানিয়েল ব্রাভো কোন দেশের ক্রিকেটার? অপশন এ নামিবিয়া, অপশন সি শ্রীলঙ্কা, অপশন সি সাউথ আফ্রিকা, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওয়েস্ট ইন্ডিজের দেশের ক্রিকেটার হলেন ড্যানিয়েল ব্রাভো, যিনি সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 54 কোশ্চেন হচ্ছে খাকি মে সীতাপ্রয়াগা শিরোনামে বই লিখলেন কে? অপশন এ বিনায়ক রজত ভাট, অপশন বি অনিল রাতুরি, অপশন সি হরিবংশ নারায়ণ সিং, অপশন বি পুরুষোত্তমান। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অনিল রাতুরি, যিনি খাকি মে সীতাপ্রয়াগা এই শিরোনামে কিন্তু বই লিখেছেন। 55 কোশ্চেন হচ্ছে আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন কে? তোমাদের অপশন কি দেওয়া আছে? অপশন এ হচ্ছে সঞ্জয় সেন, অপশন বি রাহুল চক্রবর্তী, অপশন সি বিশাল শর্মা, অপশন ডি সুনীল ছেত্রী। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সঞ্জয় সেন, যিনি আই লিগও জিতেছিলেন মোহনবাগানের হয়ে। সেই সঞ্জয় সেন কিন্তু আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত করা হয়েছে। 56 কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024 ভারতের স্থান কত? অপশন এ 39, অপশন বি 56, অপশন সি 58, অপশন সি 71। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 58 র্যাঙ্ক করেছে। তাহলে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024 ভারতের স্থান কত? 58তম স্থান কিন্তু ভারত অর্জন করেছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ। 57 কোশ্চেন হচ্ছে 10th ওয়ার্ল্ড FZO ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ হ্যানোভার, অপশন বি প্যারিস, অপশন সি দুবাই, অপশন ডি লন্ডন। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অপশন সি দুবাই। তাহলে দুবাইয়ে 10th ওয়ার্ল্ড FZO ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 58 কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম CO2 মিথানল পাইলট প্লান্ট কোথায় তৈরি হয়েছে? অপশন এ পুনে, অপশন বি নিউ দিল্লি, অপশন সি জয়পুর, অপশন বি বেঙ্গালুরু। তোমাদের সঠিক উত্তর অপশন এ পুনেতে ভারতের প্রথম CO2 মিথানল যে পাইলট প্ল্যান্ট যেটা আছে সেটা কিন্তু তৈরি হয়েছে। 59 এর কোশ্চেন দেখো কি বলছে, ICC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হলেন কে? অপশন এ বিনোদ বচ্চন, অপশন বি হর্ষিতা মাধবী, অপশন সি বীর দাস, অপশন ডি দীপকসি মেহতা। তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি দীপকসি মেহতা। দীপকসি মেহতাকে ICC লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2023-এ অ্যাওয়ার্ডের সম্মানিত কিন্তু করা হয়েছে। 60 নম্বর কোশ্চেনটা হচ্ছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ মনমোহন, অপশন বি রাজীব সাকধের, অপশন সি MS রামচন্দ্র রাও, অপশন ডি অমৃতা সিনহা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ই মনমোহন, যাকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। 61 এর কোশ্চেন হচ্ছে বিশ্ব জলতাঙ্ক দিবস কবে পালন করা হয়? অপশন এ 28 সেপ্টেম্বর, অপশন বি 29 সেপ্টেম্বর, অপশন সি 30 সেপ্টেম্বর, অপশন ডি 31 সেপ্টেম্বর। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 28 সেপ্টেম্বর। 62তম কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি যেটাকে WTSA 2024 এটা কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ জার্মানি, অপশন বি জাপান, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি ভারত। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারতে WTSA 2024 অর্থাৎ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি কিন্তু অনুষ্ঠিত হবে। 63 কোশ্চেন হচ্ছে 6th সিজন অফ ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট ট্রেড কমিটি যেটাকে JTC বলা হয় এটি কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ কায়রো, অপশন বি নিউ দিল্লি, অপশন সি রিও দে প্লাটা, অপশন এ মুম্বাই। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউ দিল্লিতে JTC অর্থাৎ 6th সেশন অফ ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট ট্রেড কমিটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে।
64 নম্বর কোশ্চেন হচ্ছে কোন হাইকোর্টের 28তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সুরেশ কুমার কাইত? অপশন এ হচ্ছে তামিলনাড়ু, অপশন বি হচ্ছে ঝাড়খণ্ড, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে হিমাচল প্রদেশ। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। তাহলে সুরেশ কুমার কাইত কোন হাইকোর্টের 28তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? না, মধ্যপ্রদেশ হাইকোর্টের 28তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সুরেশ কুমার কাইত। 65 এর কোশ্চেন হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যেটাকে GII বলা হয়, 2024 এটা ভারতের স্থান কত হয়েছে? অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? অপশন এ দেওয়া 37, অপশন বি 38, অপশন সি 39, অপশন ডি হচ্ছে 40। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 39তম স্থান কিন্তু ভারত এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 কিন্তু অর্জন করেছে। 66তম কোশ্চেন হচ্ছে সম্প্রতি টেস্ট ও T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সাকিবুল হাসান কোন দেশের ক্রিকেটার? অপশন এ নামিবিয়া, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি সাউথ আফ্রিকা, অপশন ডি বাংলাদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাংলাদেশ। নেক্সট কোশ্চেন কি আছে? 67 এর কোশ্চেন হচ্ছে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? বি ভানলা ভানা, অপশন এ আফগানিস্তান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি চীন, অপশন ডি কম্বোডিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কম্বোডিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন বি ভালনা ভানা। 68 এর কোশ্চেন হচ্ছে কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শিগেরু ইসিবা? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি কেনিয়া, অপশন ডি রাশিয়া। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে শিগেরু ইসিবা। 69 এর কোশ্চেন হচ্ছে সম্প্রতি বেঙ্গালুরুতে 5G ওপেন রান, যেটা ও রান নামেও পরিচিত, এক টেস্টিং ল্যাবের কে উদ্বোধন করলেন? অপশন এ অমিত শাহ, অপশন বি স্মৃতি ইরানি, অপশন সি হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, অপশন ডি হচ্ছে পীযূষ গোয়েল। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, যিনি 5G ওপেন রান অর্থাৎ ও রানের টেস্টিং ল্যাবের কিন্তু উদ্বোধন বেঙ্গালুরুতে করেছেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন অর্থাৎ 70 নম্বর কোশ্চেন হচ্ছে ফিফথ গোয়া মেরিটাইম সিম্পোজিয়াম, যেটা GMS 2024 আয়োজন করলো কে? অপশন এ ইন্ডিয়ান আর্মি, অপশন ডি ইন্ডিয়ান নেভি, অপশন সি ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন ডি ইন্ডিয়ান কোস্ট গার্ড। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্ডিয়ান নেভি কিন্তু GMS 2024 অর্থাৎ গোয়া মেরিটাইম সিম্পোজিয়াম, যেটা 5তম এর আয়োজন করেছেন ইন্ডিয়ান নেভি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যেটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রতি সপ্তাহে সোমবার করে নিয়ে আসা হয়, আবারও নেক্সট সোমবার সামনের উইকের আরো বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন নিয়ে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।